আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটে গেছে। রাজনৈতিক পালাবদল ঘটার পর যারা ক্ষমতায় এসছেন তারা কিন্তু বিজেপি গভর্নমেন্টে, হ্যাঁ, তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা ক্ষমতায় আসার পর প্রকৃতভাবে পশ্চিমবঙ্গের প্রশাসন চালাবেন পুনরায় মহাকরণ অর্থাৎ ডালহৌসি স্কোয়ারে থাকা রাইটার্স বিল্ডিং থেকে। হ্যাঁ, রাইটার্স বিল্ডিং যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1777 সালে থমাস লিয়ন এর আর্কিটেক্ট এটা তৈরি করেছিলেন, কিন্তু এটা প্রফেশনালি ওপেন হয় 1780 সাল থেকে। তবে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কেরানি ছিলেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে এই ভারতবর্ষকে শাসন করতে, ভারতবর্ষের সমস্ত কাজকর্ম এখান থেকে, কারণ তৎকালীন সময়ে ভারতবর্ষের যদি দেখা যায় রাজধানী কিন্তু কলকাতায় ছিল। তারপর এক এক করে বিভিন্ন রকমের রাজনৈতিক পালাবদল আমরা দেখতে পাই। 1858 সাল নাগাদ আমরা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে পুরোপুরি ক্ষমতাকে হস্তান্তরিত দেখি। তাহলেও এই রাইটার্স বিল্ডিং এর জৌলুস, তার যে পাওয়ার, সেটা কিন্তু কমেনি, উত্তরোত্তর বৃদ্ধি পায়। এবং আমরা জানি 1930 সাল এই রাইটার্স বিল্ডিং এই কিন্তু অত্যাচারী শাসক সিমসনকে হত্যা করেন বিনয় বাদল দীনেশ। আর তাদের নাম অনুসারে পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর ইন্ডিয়া এই জায়গাটার, এই এরিয়াটার নাম ডালহৌসি স্কোয়ার থেকে বদলে রাখা হয় বিবাদীবাগ, ইংলিশে আমরা বলি বিবিদিবাগ। ঠিক আছে, তো আমরা যখন দেখি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হলো, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রকৃতভাবে কাজকর্ম শুরু হলো। প্রশাসনিক কাজকর্ম কিন্তু দীর্ঘদিন এখান থেকেই চলেছে। এখান থেকে বিধানবাবু, এখান থেকে জ্যোতিবাবু, এখান থেকেই বুদ্ধবাবুরা তাদের শাসন কার্য চালিয়েছেন। এবং পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক দপ্তর কিন্তু ছিল এই রাইটার্স বিল্ডিং বা মহাকরণ। কিন্তু হঠাৎ করে আবার 2011 সালে যখন রাজনৈতিক পালাবদল ঘটে, তখন প্রিভিয়াস যারা দলে ক্ষমতায় ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু 2013-14 সাল নাগাদ এই পুরো মানে প্রশাসনিক দপ্তরকে শিফট করে নিয়ে যান নবান্নে। এবার 2013-14 সালের পর থেকে রাইটার্স বিল্ডিং এর জৌলুস, তার যে অহমিকা, তার যে ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু আবারও নতুন সরকার সেখানেই তাদের সবকিছুকে ফিরিয়ে আনছেন, প্রশাসনিক দপ্তরকে ফিরিয়ে আনছেন, এবং পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক দপ্তর আবারও নবান্ন বদলে হতে চলেছে রাইটার্স বিল্ডিং। তোমাদের কি মতামত প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে ক্লাসে সকাল 9:30, সন্ধ্যে 6টা এবং রাত্রি 9:30। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু প্রত্যেকে করে দিও।